এবার পুজোর আমেজ তোমাদের কেমন? আমার ওই ঘুমিয়ে ঘুমিয়ে কাটছে আর কি। সকালবেলা উঠে স্টেশন দেখাচ্ছি তোমাদের। না না, তোমাদের স্টেশন দেখানো যায়নি, আমি নিজেই গিয়েছিলাম স্টেশন দেখতে। মানে হচ্ছে বহুদিন পরে আজকে যাচ্ছে আরশি স্কুলে। আমার ঠিক পাশের সিটেই দুটো পুচকি বসেছিল, দুজন দুজনের সাথে গল্প করছে, দুজন দুজনের সাথে ঝগড়া করছে কখনো কখনো। তো দেখতে দেখতেই আমি পৌঁছে গিয়েছি আরশি স্কুলে। আরশি স্কুল হচ্ছে ব্যারাকপুরে। আরশিদের স্কুলে জানো তো, নার্সারি থেকে ইউকেজি অবধি কোনো পার্মানেন্টলি এক্সাম থাকে না, ক্লাস 1 থেকে এক্সাম শুরু হয়। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু আবার রেজাল্ট নিয়েও বেরিয়েও গেছি, কারণ ভেতরে গিয়ে খুব বেশিক্ষণ সময় আমার লাগেনি, চলে এসেছি। আচ্ছা, সকালে উঠে হচ্ছে আরশির রেজাল্ট নিয়ে এলাম এখন। এই হচ্ছে আরশির রেজাল্ট। আরশি খুবই ভালো করেছে, সবগুলোতে এ পেয়েছে একদম। আরশিদের গ্রেডিং হচ্ছে এ থেকে স্টার্ট হয়, আর এখানে সবগুলোতেই আরশি মোটামুটি নয়, সবগুলোতেই এ পেয়েছে। মানে আরশি হচ্ছে ভেরি গুড স্টুডেন্ট। কিন্তু ম্যামের একটা কমপ্লেন আছে, সেটা হচ্ছে আরশি ফ্রেন্ডদের সাথে, ম্যামের সাথে ইংলিশে কথা বলে, কিন্তু ফ্রেন্ডদের সাথে আরশি মাঝে মাঝে বাংলায় কথা বলে। আর এইটা নিয়ে একটুখানি কমপ্লেন আছে ম্যামের। এটা করা যাবে না তো? না। হ্যাঁ, তাহলে মা কি কি বললাম সেগুলো মনে থাকবে? হ্যাঁ, প্রমিস করো সবার সামনে। কি বলো? প্রমিস। আর মাকে কষ্ট দেবে না তো? আর সে এত টকেটিভ, মানে এত কথা বলতে পছন্দ করে, আর সব কথা তো ইংলিশে জানে না, আর সেই কারণে থ্রোলি বলতে পারে না। বাট ভেঙে ভেঙে ম্যামের সাথে কিছুটা শেয়ার করলেও, কিছুক্ষণ ফ্রেন্ডদের সাথে ইংলিশে শেয়ার করলেও কিছুক্ষণ পরেই আবার বাংলা চলে আসে। এটা করা যাবে না। ঠিক আছে, আর সবার সাথে কাইন্ড হতে হবে, ওকে? সবাই আমার সঙ্গে কাইন্ড হলে আমিও হয়ে যাব না। সবাই কাইন্ড আছে, তুমি নিজে ভালো হলে সবাই ভালো হয়ে যাবে, ঠিক আছে? তুমি নিজে সবার সাথে যদি ভালো ব্যবহার করো, সবাই দেখবে তোমার সাথে ভালো ব্যবহার করছে, ভালোভাবে থাকছে, তাই না? ঠিক আছে, এই হচ্ছে আপাতত আরশির আপডেট। আর এখন আমি মাকে একটা জিনিস আনতে বলেছি, মা আনেনি। সকালে মোটামুটি একটা যুদ্ধ হয়ে গেল। মানে ট্রেনে যেতে যে কি পরিমাণে কষ্ট, আর কি বলবো। আমি মাকে একটা জিনিস আনতে বলেছিলাম, মা আনলো না। জেলি। তাই? জেলি আনতে বলেছিলে? ছিলামই তো। হ্যাঁ, ছিলামই তো। কোথায় ছিল? এনেছো? তাও বাবা, খাই তোমার খুলে দেবে। মা, সকালে কিছু খেয়েছো? হ্যাঁ, সকালে কিছু খেয়েছো? সকালে তো চিপস খাওয়া হয়ে গেছে। সকালবেলা চিপস? এই জন্যই আমি বলেছি যে শুধু পড়াশোনায় ভালো হলেই হয় না, সব কিছুতে ভালো হতে হয়, গুড হতে হয়। ঠিক আছে, আর করব না বললাম তো মা। এটাও ব্যাড হ্যাবিট। ঠিক আছে মা, আমি আর করব না, এটাও ভালোভাবে বলা যায়। এই দেখো মামা যে ওয়াটারমেলন এনেছে, মামা যে ওয়াটারমেলন এনেছে, তাই আবার শুধু ওয়াটারমেলন না, ওয়াটারমেলন জেলি। আমি জেলি খেতে খুবই ভালোবাসি। কি দেয় না দেয়, আর বাচ্চারাও সেগুলো কি পছন্দ করে। এগুলো স্টেশনের একটা দোকানে পাওয়া যায়, কিন্তু সব সময় তো আমি ওই দিকটাতে যাই না, আর মানে খুবই কম যাওয়া হয় স্টেশনের ওই দিকটাতে। আর যখন যাই ওই জেলিটাই খাই। আর তোমরা কে কে জেলি ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। চলো, টাটা। এখন 10টা 10 বাজে, আর এবারে যে হচ্ছে খাওয়া দাওয়া তোড়জোড় হয়ে গেছে। মা যখন ভালো ছিল তখন এই খাবারটা খুব ভালো রান্না করতো। এটা হচ্ছে বোয়া ভাত, বাংলাদেশের একটা স্পেশাল খাবার। বাংলাদেশে খুদের চাল দিয়ে করে। এখানে হচ্ছে, তবে আরশি সকালবেলা উঠে ও ভেবেছে এটা হচ্ছে পোলাও। এখন যে দেখছে কিসমিস নেই, হলুদ কালার নেই, সেই কারণে ওইখানে বসে রয়েছে আর পেটটা ধরে এরকম মোড়াচ্ছে। আমি বলছি কি এটা একটা অন্য দেশের খাবার, বলে অন্য দেশের খাবার এখানে কি উড়ে উড়ে
চলে এলো, এটা ভালো লাগছে না খেতে, পোষাচ্ছে না। মিষ্টি সব খাবারে, রসগোল্লা সব খাবারে, চিকেন মটন দাও, তাহলে একদম সাথে সাথে শেষ হয়ে যাবে। আরশির বাবা আর হচ্ছে আরশি এখন হচ্ছে ডিসিশন হচ্ছে দুর্গাপুজোতে ওর হচ্ছে কিছু কম্পিটিশন রয়েছে, মানে যেখানে সুইমিং করে সেখানে কিছু কম্পিটিশন রয়েছে, সেইগুলো নিয়ে বাবা মেয়ের কথা হতে হতে আমি বলছি দাঁড়াও এইটুকু একটু ভিডিও করা যাক। তো কি কি ব্যাপারে কথা হচ্ছে না হচ্ছে, তুই কেটে যাচ্ছিস সেটা তোমরা একটু শোনো। নাও 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 ধরো, কামড়াবে এবার। এই মা, এই মা নে ধর। আমাদের সুইমিং এ একটা কম্পিটিশন আছে, ওখানে কোন গানটা করব বাবা? বলদে চড়ে আসবে নাকি আলোতে আলোতে এবার কেমন পুজো? আমি তো গানটাই শুনিনি, গানটা শুনতে হবে তারপরে তো বলবো কোনটা করবে। ঠিক আছে বলছি, গানটা শোনাও। বলদে চড়ে আসবে শিখাই দিলা হা, আরে সিংহাসনে মুক্তে পে বাজিয়া উঠলো ঢাক। ওই বলদে চড়ে আসবে শিখাই দিলা হা, সিংহাই দিলা হাক, আরে সিংহাসনে মুক্তে পে বাজিয়া উঠলো ঢাক। শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, বাবা রে, শিবের সঙ্গে কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী, আষাঢ় মাসে বাপের বাড়ি আসেন ভগবতী, আশ্বিন মাসে বাপের বাড়ি আসির ভগবতী। গৌরী এলো দেখতে চলো, জোরে বলো। গৌরী এলো দেখতে চলো, ওটাতে সিংহের উপর ভিক্ষাসনী, এই দু মসুরের টিক্কি ধরি। এরম গান আরেকটা আছে, এবার আলোয় আলোয় কেমন পুজো, এখন আলোয় আলোয়। এটা পুরো বানানো গান না বাবার না মতো। না, এবার কেন আলোয় আলোয় পুজো? আর স্কুলে কি করিয়েছে? এবার কেন আলোয় আলোয় পুজো? আর স্কুলে মনে যদি হয় না কাছে আজকে ভগবর্ষ। আচ্ছা, এরকম গান কি তোমরা জীবনে কেউ শুনেছো? আগে সেটা বলো। অনেকেই শুনেছ, তুমি শোনোনি। প্রথম গানটা ভালো ছিল, প্রথম গানটা। এবার বলি, ওই যে স্কুলে করিয়েছে স্কুলে করিয়েছে গোবিল, আর করিয়েছে হচ্ছে এবার কেন অন্যরকম পুজো, শাহিন্দিকে টুকরি রকম পুজো। মানে এবার আলোয় আলোয় কেমন সরা, এবার কিন্তু ভুলভাল বকছে। মানিক ভরা। তুই কি প্রোগ্রাম করতে চাস নাকি চাস না? তাহলে কোন গানটাতে করতে চাস এবার বাবাকে জিজ্ঞাসা কর। তোমারটাই বেটার। এবার বলছে আমারটাই বেটার। আমি বলেছি কি জানো গানটার প্রথমে যেন কি আসে, বলদে চড়ে আসবে সিংহাই দিলা হা, আরে সিংহাসনে মুক্তে। হ্যাঁ এটাই ভালো না বলো? খুব খারাপ। এটাই ভালো, এটাই তো আমি বললাম, এই গানটাই ভালো। বাবাও এক জায়গায় ওই যে দেখো হাত পা ওই যে ছুঁড়েই যাচ্ছে, আর মেয়েও সেই একই রকমেরই হাত পা এক জায়গায় বসে না। বাবা লেবুটা তো মনে হচ্ছে আর খাওয়া যাবে না, তিতা হয়ে যাবে। লেবুটা 15 দিন ধরে ক্যাবিনে রয়েছে, আমি খাই না, মনেও থাকে না, খাইও না। মামা মিত্র, ঠিক আছে, টাটা করে দাও সবাইকে। টাটা, বাই বাই, আবার যেন দেখা, বাই। কি পাওয়ার এই আসছে, ঢেউ আসছে, ঢেউ আসছে। হ্যাঁ ওই দেখ, এই দেখ দেখ, ভালো হচ্ছে, ঢেউ হচ্ছে। ক্যামেরা আছে না? অনেক কাজ হয়ে বেরিয়েছে, আবার যাবো হচ্ছে দেখ দেখ আমাদের দেখো দাদা একটু, আমার আবার
এখন হচ্ছে যেখান থেকে গাড়ি কিনেছি সেই শোরুমে চলে এসেছে। আমার ইন্স্যুরেন্স অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে আগের মাসে, আসবো করে আর আসা হয়নি। তো এখান থেকে আমি এইরকম ডিও গাড়ি নিয়েছিলাম, এখন আবার এইগুলো পছন্দ হচ্ছে। আমাকে তখন মুরগি বানিয়ে দিয়ে দিয়েছে বাবা। এই কভারটা আশি বাবা যাওয়ার কিছুদিন আগেই লাগিয়ে দিয়েছে। আর এইটাকে মোটামুটি আমাদের যেখানে গাড়ি থাকে সেখানে কুকুর বিড়াল সবকিছু হিচড়ে কভারটাকে ছিঁড়ে দিয়েছে। আর দাদা তো নতুন গাড়ি কিনেছে, এবার নতুন গাড়ি দেখে আসি বলছে আমি ওই গাড়িতে চড়বো, মামামের সাথে যাবো। আমরা এখন যাচ্ছি হচ্ছে গঙ্গাতে, এই কোনো কারণ নেই। বলছি দীপু যাবে মানে ভাই যাবে, আমি ও বৌদি আর দাদা। তো সবাই আমি বলছি চল দীপু মামার সাথে এই গাড়িতে চল। না এই গাড়িতে যাবে না, ওই গাড়িটা একটু বেশি ক্লিন আছে সেই জন্য যাবে। আমি আবার এসে বাড়ি চলে যাবো, কারণ হচ্ছে আরশির এক্সাম রয়েছে কালকে, দাদা আবার কালকে চলে যাবে। সব মিলিয়ে একদম হজবড় অবস্থা। কি হলো, মামা এসেছে? তাহলে তুই চলে যাচ্ছ কেন? কথা বললে কথাটা শুনবে আরশি, হ্যাঁ? মুখে মুখে কথা কিন্তু মার খাবি কিন্তু এবার মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ক্লিপ পরে এসছে মাথায় না? কয়টা? আমরা এখন বেরিয়ে পড়েছি কোথাকার উদ্দেশ্যে। মুড অফ, মামামের সাথে যেতে দিইনি তাই। রাস্তা পুরো বাধাই করা রাস্তা, আগারপাড়া। আর কি নেই, এসে এদিক যাচ্ছে গাড়ি দিয়ে, ওই দিক যাচ্ছে গাড়ি দিয়ে। আর এখানে কি সারি সারি করে গাড়ি রাখে, এখানে আবার কোনো মিটিং মিছিল আছে, গাড়ি রাখা যাবে। জোয়ার চলছে। স্নেইলের জন্য গিয়ে ওইখানে দাঁড়িয়ে পড়েছে। চা খেলে আরো গরম লাগবে। দীপু হচ্ছে চা ধরেছে, দীপু এক হাত দিয়ে চা ধরেছে আর এক হাত দিয়ে চেনা যাচ্ছে তো লাল হয়ে গেছে মুখটা। আমি তো মোবাইল ধরছি তো চেহারা দেখতে পাচ্ছি। বল তাতে বল টাইম নেই, চা ঠান্ডা হয়ে যাবে। দীপুকে দেখাই। ভিড় হবে ওই দিক দিয়ে, এই দিক দিয়ে বেরিয়ে যাওয়াই ভালো। সন্ধ্যা হয়ে গেছে, এখন আমরা বেরিয়ে যাব। দাদা কালকে চলে যাবে, আশির সাথে আর দেখা হবে না, তাই তো? ফোন করবো, ঠিক আছে? ফোন করবো, হ্যাঁ।